বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ঝড় ওঠার আভাস। ছাত্রদের হাত ধরে আসছে এক নতুন রাজনৈতিক দল, যারা বদলে দিতে চায় সবকিছু। ক্ষমতার কেন্দ্রীভূত রাজনীতি নয়, এবার জনগণের হাতে আসতে চলেছে প্রকৃত ক্ষমতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নতুন শক্তির পেছনে কারা, আদর্শই বা কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই দল কি সত্যিই বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক বিকল্প হয়ে উঠতে পারবে? সব প্রশ্নের চমকপ্রদ উত্তর দিচ্ছি একটানা এক নিঃশ্বাসে। 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রধানত 2 দলের আধিপত্য চলছে। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তারা চাইছে নতুন কিছু, ভিন্ন কিছু একটা দল, যারা সত্যিকারের পরিবর্তন আনতে পারবে। আর সেই পরিবর্তনের ডাক দিয়েই মাঠে নামছে একদল তরুণ ছাত্রনেতা, যারা ইতোমধ্যেই দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। তবে এটি কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়, এটি হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের দল, যা পুরো বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর এই দল গঠন করা হচ্ছে এমন এক দৃষ্টান্ত সামনে রেখে, যা বিশ্বের বিভিন্ন দেশে ইতিহাস গড়েছে। তাদের অনুপ্রেরণা 3টি সফল রাজনৈতিক বিপ্লব। তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান কিভাবে ক্ষমতায় এসে রাজনৈতিক সংস্কারের ঢেউ তুলেছিলেন, পাকিস্তানে ইমরান খান কিভাবে তরুণদের নেতৃত্বে এনে নতুন এক রাজনৈতিক শক্তি তৈরি করেছিলেন, আর ভারতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিভাবে সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখে গণতন্ত্রের নতুন সংজ্ঞা লিখেছিল। এই 3টি মডেলই অনুসরণ করছে বাংলাদেশে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলটি, তবে একেবারে দেশীয় প্রেক্ষাপটে, সম্পূর্ণ ভিন্ন ধারায়, যাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে। জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা এমন এক রাজনৈতিক শক্তি গড়তে চাই যা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল জনগণের পক্ষে থাকবে। পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে আমরা নিয়ে আসব স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী নেতৃত্ব। আরেক নেতা আলী হাসান জুনায়েদ জানাচ্ছেন, আমরা রাজনীতি করব জনগণের জন্য, জনগণের সাথে। আমাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা নয়, বরং দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দলের নাম কি হবে? দল গঠন নিয়ে যখন আলোচনা চলছে, তখনই উঠে এসেছে বেশ কিছু সম্ভাব্য নাম। এখন পর্যন্ত 8টি নাম প্রস্তাব করা হলেও 3টি নাম সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে: বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি, জাতীয় বিপ্লবী শক্তি আর বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন। তবে অনেকেই বলছেন, আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে বাংলার পাশাপাশি ইংরেজির মিশ্রণে রাখা হতে পারে দলের নাম, যাতে তরুণ প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য হয়। এদিকে প্রতীকের বিষয়েও চলছে জোর আলোচনা, কারণ প্রতীকই হল রাজনৈতিক দলের পরিচয়, যা সাধারণ মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। সম্ভাব্য প্রতীকের তালিকায় রয়েছে 4টি শক্তিশালী প্রতীক: মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার আর ইলিশ। মুষ্টিবদ্ধ হাত বিপ্লব ও শক্তির প্রতীক, হাতি প্রতীকীভাবে বুদ্ধি ও স্থিতিশীলতার প্রতিফলন, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সাহসী চেতনাকে তুলে ধরে, আর ইলিশ সাধারণ জনগণের প্রতীক, যা কৃষক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। তবে ফাইনাল লড়াইয়ে এগিয়ে আছে মুষ্টিবদ্ধ হাত, রয়্যাল বেঙ্গল টাইগার আর হাতি। এখন কথা হচ্ছে, এই নতুন দল কি সত্যিই টিকতে পারবে? বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে ওঠার চেষ্টা আগেও হয়েছে, কিন্তু বেশিরভাগই হারিয়ে গেছে। তবে এই দল কি পারবে সেই ব্যর্থতার গণ্ডি পেরিয়ে সফল হতে? তাদের নীতি, কৌশল, আদর্শ কি আদৌ জনগণ গ্রহণ করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই দল কি আগামী নির্বাচনে অংশ নেবে? আপনি কি মনে করেন, বাংলাদেশে এই নতুন রাজনৈতিক শক্তির উত্থান কি সত্যিই বদলে দিতে পারে সবকিছু, নাকি এটি শুধু এক নতুন স্বপ্ন হয়েই থেকে যাবে? আপনার মতামত জানাতে ভুলবেন না।